সবাইকে জেভিডিআইটি এর ফার্মেসি সফটওয়্যারে স্বাগতম। আজকে আপনারা দেখবেন কিভাবে খুবই সহজে লগইন এবং প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা এখানে ড্যাশবোর্ড পাবো। ড্যাশবোর্ডে আপনাদের লগইন ইনফরমেশন এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগইন করবেন। লগইন করার পরে আপনাদের সামনে এই ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। এখানে আসার পরে আপনাদের লগইন সম্পন্ন হবে। এরপরে আপনারা চলে যাবেন প্রোডাক্টে। প্রোডাক্টে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে আসবে লিস্ট প্রোডাক্টস। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে সকল পণ্যের তালিকা চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের সকল পণ্য, তার লোকেশন, ইউনিট প্রাইস, সেলিং প্রাইস, কত স্টক আছে, প্রোডাক্ট টাইপ এবং ক্যাটাগরি। এখান থেকে আপনাদের অ্যাকশনস থাকবে একটা অপশন, যেখানে ক্লিক করলে আপনারা তার লেবেল দেখতে পারবেন, এডিট করতে পারবেন, আবার চাইলে সেটাকে ডিলিট করতে পারবেন। এখন আমরা চলে যাব প্রোডাক্ট অ্যাড করাতে। সেক্ষেত্রে আমাদেরকে অ্যাড প্রোডাক্ট সিলেক্ট করে নিতে হবে। অ্যাড প্রোডাক্ট সিলেক্ট করলে প্রথমে আপনাদের সামনে আসবে প্রোডাক্ট নেম। আমরা সেক্ষেত্রে একটি প্রোডাক্টের নাম নিয়ে রাখছি। এসকিউ আপনারা চাইলে বসিয়ে নিতে পারবেন বা অটোমেটেড জেনারেটেড হয়ে যাবে। এরপর ইউনিট সিলেক্ট করবেন। যদি আপনারা চান পিস ভাবে সিলেক্ট করবেন তাহলে পিস, এছাড়া যদি চান ইউনিট চেঞ্জ করতে প্যাকেট হিসাবে, সেক্ষেত্রে এখান থেকে প্লাস করে নিয়ে আপনাদের ইউনিট অ্যাড করে নিতে হবে। এরপর আপনাদের ব্র্যান্ড সিলেক্ট করে নিতে হবে, যদি এই ব্র্যান্ডগুলোর মধ্যে থাকে। যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের ব্র্যান্ড অ্যাড করে নিতে হবে প্লাস চিহ্নটিতে ক্লিক করে এখান থেকে। এরপর আমরা ব্র্যান্ড সিলেক্ট করা হইলে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। আপনার ওষুধটি কোন পণ্যের মধ্যে পড়ছে বা কোন ক্যাটাগরিতে পড়ছে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন, ক্যাপসুল, ড্রপ, ইনজেকশন, সিরাপ বা ট্যাবলেট। এখান থেকে সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে ম্যানেজ স্টকের অপশন পাবেন। সেক্ষেত্রে আপনি যদি এটি ক্লিক না করেন সেক্ষেত্রে আপনার জন্য স্টকের অ্যালার্ট আসবে না। আর যদি সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে আপনার স্টকের কত অংশ আসলে আপনাকে অ্যালার্ট করা হবে সেটি দেখানো হবে। এরপরে আমরা প্রোডাক্টের ইমেজটি সিলেক্ট করব। সেক্ষেত্রে প্রোডাক্টের ইমেজ ফাইল সর্বোচ্চ 5 MB এবং একটি 1:1 রেশিওর হতে হবে। আমরা প্রোডাক্টের ছবিটি সিলেক্ট করার পরে এখানে আপনাদের সামনে আসবে আমাদের দাম নির্ধারণের অংশ। সেক্ষেত্রে আমাদের এখানে প্রথমে কিনা দাম কত পড়ছে সেটা আমরা লিখে রাখছি। এরপর আমাদের প্রফিট মার্জিন কত থাকবে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারছি। সিলেক্ট করে নিলেই আমাদের বিক্রির দাম এখানে চলে আসবে। তারপরে আবার ইনভয়েস সেট করার জন্য আবার এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিতে হবে, যে ছবিটি পণ্যের জন্য তখন সিলেক্ট করেছিলেন। এটা করা মাত্রই আপনার সামনে আসবে সেভ অ্যান্ড অ্যাড ওপেনিং স্টক। এটাতে ক্লিক করা মাত্র আপনাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে, যেখানে দেখতে পাবেন আপনাদের কতখানি কোয়ান্টিটি রয়েছে সেটা নির্ধারণের জায়গা। আমাদের সেক্ষেত্রে ধরে রাখছি 90 পিস আছে। এরপর ইউনিট কস্ট কত এবং তারিখ, কত তারিখ আছে সেটা সেট করে নিতে পারবেন। সেট করার পরে যদি মনে করেন কোনো নোট রাখবেন বা রিমার্কস রাখবেন কোনো জিনিস মনে রাখার জন্য, সেক্ষেত্রে আপনি মনে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন। তারপরে আপনি সেভ অপশনে ক্লিক করলে আপনার পণ্যটি এখানে সেভ হয়ে প্রোডাক্ট লিস্টে চলে আসবে। আপনি সার্চ করা মাত্রই আপনি দেখতে পাবেন আপনার পণ্যটি এখানে আছে। এরই মাধ্যমে খুবই সহজে আপনি লগইন এবং পণ্য অ্যাড করে নিতে পারবেন। ধন্যবাদ।